শুভ সকাল বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা উঠেছি তো এই মাত্র আমি চাটা শেষ করেছি। তারপরে এখন একটু রোদে দাঁড়িয়েছি, নাহলে এই রোদটা তো আর পাওয়া যাবে না, সেই জন্য একটু রোদে দাঁড়িয়েছি। আর রোদে একটু শীতের বুঝতেই পারছো, একটু কম্বলগুলো রোদে দিয়েছি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এগুলো আমার কিন্তু গাছ। এই যে এই জবা গাছটা পিছনে দেখছো, এই জবা গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম প্রায় নভেম্বর নাগাদ। এখন সুন্দর পাতা বেরিয়ে গেছে, আশা করি ফাল্গুন চৈত্র মাসে বেশ ভালো ফুল ধরবে। একটু রোদে দাঁড়িয়ে নিলাম, তারপরে রোদ থেকে চলে যাব আমি একটু রান্নাঘরে, একটু বাজারেও যেতে পারি, বাজার থেকে একটু মাছ আনবো। বাজার থেকে বন্ধুরা চলে এসেছি, এসে যে মাছগুলো আজকে এনেছি, কিছু মাছ কিনেছি, বেশ আজকে ফ্রেশ মাছ পেয়েছি। ইলিশ মাছ এনেছি, একটা মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ পেয়ে গেছি, খুব টাটকা ছিল মাছগুলো। আর একদম দেশি যে খয়রা মাছগুলো আছে, একদম ইলিশ মাছের মতো টেস্ট হয় কিন্তু, সেই দেশি খয়রা মাছগুলো এনেছি। মাছগুলো এত টাটকা আছে কি বলবো। আর শোল মাছ এনেছি, দুটো ছোট ছোট শোল মাছ এনেছি। আর আগের দিনের 3 পিস বড় শোল মাছ ছিল, সেটা দিয়ে লাউ দিয়ে করব। আর ছোট শোলটা এনেছি, খেসারি শাকও নিয়ে এসেছি, সেটা দিয়ে ঘন্ট করব। তা আগের দিনে কাতলা মাছের মাথা অর্ধেক ছিল, সেটা দিয়ে আজকে মুগ ডালটা করছি। মাথাটা আজকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাথাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে মাথাটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রিজে ছিল তো, আর বেশ কিছুদিন হয়ে গেছিলো। তা বেশ একদম বিয়েবাড়ির মতো করেই মুগ ডালটা করবো বলে মাথাটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম সর্ষের তেলে। অপরদিকে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, তারপরে একটু প্রেশার কুকারে সেদ্ধ করেছি। প্রেশার কুকারে সেদ্ধ করি কেন, একটু তাড়াতাড়ি হয় সেই জন্য। আর আমি কিন্তু এই মাছের মাথা দিয়ে মুগ ডাল করি, বা যে কোনো ডালই যখন প্রেশার কুকারে করি একদম গালাই না, বেশ একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু ভালো লাগে। মুগ ডালটা সেদ্ধ করে এবার গরম জল করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম, ডালটা ঢেলে দিলাম। আর ডালে সাধারণত আমি গরম জলটাই কিন্তু বন্ধুরা ব্যবহার করি, তাতে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি বাটিতে ভালো করে ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালের উপরে যে ফেনাগুলো ওঠে, সেই ফেনাগুলো কিন্তু আমি ফেলে দিই। এই ফেনাগুলোর মধ্যে ডালের নোংরা থাকে, সেটা তোমরা লবণ হলুদ দেওয়ার আগেও কিন্তু ফেলতে পারো। আর আমি যেহেতু লবণ হলুদটা দিয়ে দিয়েছি, তারপরেই ফেলছি ফেনাগুলো। এবার ডালটাকে আমি সোমবার দেবো। মাছের মাথাটা ভাজার যে তেলটা ছিল, সেই তেলটা, সর্ষের তেলটার মধ্যেই আমি কিন্তু সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। মুগ ডালে কিন্তু সাদা জিরে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে, আর বিশেষ করে মাছের মাথা দিয়ে করলে। চেষ্টা করছি আজকে মাছের মাথাটা, যেহেতু ফ্রিজে একটু ছিল তো সেই জন্য কদিন হয়ে গেছে, একদম বিয়েবাড়ির মতো কিন্তু বেশ মশলা টশলা দিয়ে কষিয়ে আজকে ডালটা করছি। পেঁয়াজটা আগে ভেজে নিলাম, একটা কুচনো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর 4টে থেতো করা রসুন দিয়েছি, বেটে দিলেও হতো, আমি থেতো করে দিয়েছি। তারপরে আমি একটু গ্রেট করে রাখা আদাটা দিয়েছি। আদাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেবো, রসুন আর আদাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটা কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে টমেটোটা যখন একটু মজে আসবে, তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। এই গুঁড়ো মশলাটা কিন্তু দিতেই হয়, কারণ একটু বিয়েবাড়ির ডালটা কিন্তু একটু স্পাইসি হয়। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু ডালের উপরে জলটা দিয়ে আস্তে আস্তে আমি এই মশলাটাকে কষিয়ে নেবো, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ডালটা কিন্তু যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে, এবার ডালটা আমি সোমবার দেবো। তার আগে মাছের মাথাটা মশলার সাথে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, ভেঙে চুড়ে দিচ্ছি মাছের মাথাটা। এটাও কিন্তু বেশ বড় সাইজের একটা কাতলা মাছের মাথা ছিল বন্ধুরা, অর্ধেকটা দিয়ে এর আগের দিন মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছিলাম, আর বাকিটা রয়েছে কাতলা মাছের মাথাটা, এটা দিয়ে আজকে ডালটা করছি। ভালো করে মাথাটা একটু ভেঙে দিলাম, দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবার ডালটা আমি সোমবার দিয়ে দেবো। এই ডালটা কিন্তু এবার ভালো করে ফুটাতে হবে, কারণ ডাল যত সোমবারের পর ফুটতে দিতে হবে, তত ডালের স্বাদ বাড়বে। আর এবার আমি ডালটাকে একটু ফুটতে দেবো, যখন নামাবো তার আগে আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি তো দিতেই হয়, একটু সামান্য মিষ্টি দিয়েছি লবণটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু মিষ্টি মিষ্টি কিন্তু অনুষ্ঠান বাড়ির ডালে একটু মিষ্টি দেয়। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো,
আর একটু একটা মশলা দেবো, এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে আমি একটু ফুটিয়ে নেবো, যখন বেশ গাঢ় গাঢ় হয়ে আসবে নামিয়ে দেবো। এই মানে গরম মশলার গুঁড়োটা না দিয়ে আপনারা কিন্তু ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন, ওর মধ্যেও গরম মশলা, গোটা গরম মশলা ভেজে দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। তা আমি আর সেই ভাজা মশলাটা দিইনি, এমনি যে আমার কাছে গরম মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, সাথে একটু বেগুন ভাজা হলে খুবই ভালো লাগে। ডালটা কিন্তু আমার মোটামুটি দেখো একদম বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, এটা আর ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলে এলাম, আমি কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। সব রান্না তো আর তোমাদের দেখাতে পারিনি, শুধু ডালটাই দেখিয়েছি। করলাম গরম গরম একদম ধোয়া ওঠা ভাত, তারপরে তো ডালটা দেখাচ্ছি তোমাদের, চলো ডালটা কীরকম ঠান্ডা হয়ে গিয়ে ঘন হয়ে গেছে, একদম বিয়েবাড়ির মতো হয়েছে কিন্তু বন্ধুরা, খেতে ভীষণ ভালো লেগেছে। আর এই ডালের সাথে একটু মাছ ভাজা করেছি, সাথে মুখে দিয়ে খাওয়ার জন্য খয়রা মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি। তারপরে করেছি আজকে লাউ দিয়ে যে শোল মাছটা ছিল, সেই শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি। এটা কিন্তু একদম কাঁচা লঙ্কার দিয়ে করেছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, নামাবার সময় জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা আমি স্কিপ করে দিইনি আজকে। আর ছেলের জন্য একটু এই শিম আলু দিয়ে 2 পিস শোল মাছের ঝোল করেছি। এই হলো আজকে আমার সারাদিনের রান্নাবান্না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, ভালো থেকো।